আমার নাম মোহাম্মদ জান আলম। বাবার নাম? নিজামুদ্দিন সরকার। গ্রাম? নিজ মোহাম্মদ শ্রীপুর গাজীপুর। আপনার ফার্মেসির নাম কি? আলম মেডিকেল কলেজ। কোথায় অবস্থিত? নিজ মহানগরে। আচ্ছা, আপনি কি এমবিবিএস ডাক্তার? না, আমি ভিলেজ প্র্যাকটিশনার। আমি এলএমএ কোর্স করছি, বিডি কোর্স করছি, আর আমি ফার্মাসিস্ট। এলএমএ কোর্স কত দিনে করছেন? এগুলো 6 মাসের কোর্স। কোথায় করছেন? এলএমএ করছি আমি, এটা শ্রীপুর একটা কোর্স করছি, আর একটা করছি আপনার ওই কালীগঞ্জ। আচ্ছা, আচ্ছা, এমনিতে আপনি কোয়ালিফিকেশন কি আপনার? না, আমি তেমন লেখাপড়া করি, এসএসসি পাস করার পরে আমি এই পেশায় নিয়োজিত হই। কত সালে এসএসসি পাস করছেন? আমি 90 এসএসসি পাস করছি। তারপরে ফার্মেসি চালান কত সাল থেকে? এটা আমার শরীর খেলায় আমি দীর্ঘদিন যাবৎ ফার্মেসির সাথে জড়িত। আচ্ছা, তো আপনার ফার্মেসির কি ড্রাগ লাইসেন্স আছে? হ্যাঁ, আমার ড্রাগ লাইসেন্স আছে। আচ্ছা, তো আপনি যেই কোর্স করছেন শ্রীপুর থেকে, শ্রীপুর হসপিটাল থেকে, এটা 2-3 দিন কোর্স করা, এটা না। এটা কদিন করা? এই শ্রীপুর জায়গায় করছি, আমি 1 দিন কোর্স করছিলাম, সময় লাগছে তো প্রায়। আচ্ছা, এটা আমরাও করছি, এই কোর্স আমারও করা আছে। এগুলো তো কি জানেনি, আপনারা জানেন, আমিও জানি। আমি একজন আপনার মতোই, আমারও ড্রাগ লাইসেন্স আছে। তো আপনি একটু বলবেন যে সাপের কামড়ের যে অ্যান্টিভেনমটা আমি ব্যবসায়িকভাবে রাখি না। আমার এটা পুরো আমার একটা ছোটোখাটো কোর্স বা আমি একটা প্রশিক্ষণ নিচ্ছি। এটা আমি মানে মানে এটা দেওয়ার জন্য সবাইকেই হবে না। আমার ব্যক্তিগত ফ্যামিলির কারো যদি সমস্যা হয়, হয়েই যেতে পারে, বা আমার স্থানীয় আশেপাশে যদি কারো সমস্যা হয়, তখন আমি অ্যান্টিভেনমটা পুশ করি। আপনার অথরিটিতে আপনার রাইট আছে কিনা? যেহেতু আপনি অবশ্যই ভালো করে জানেন যে যেটা কোম্পানি আমাদেরকে সরাসরি দেয় না, সরকারিভাবে সেভাবে দেয়। আসলে শর্টকাট কোথায় আসি, আমি বলি, অ্যান্টিভেনমটা আমি মানবিক দৃষ্টিকোণ থেকে বা আমার নিজের ফ্যামিলির কারণে কামড়াতে পারে। সাপের কামড়ে অ্যান্টিভেনম একটাই, সেটা ইনসেপ্টর তৈরি করছে, এবং আমাদেরকে কুকুরের ভ্যাকসিন যেভাবে প্রয়োগ করা হয়, কথাটা আমি বোঝাতে পারছি, মানে এটা যেরকম সহজলভ্য, সাপের ভ্যাকসিনটা ইদানিং এভাবে সহজলভ্য করছে। যাদের ফার্মাসিস্ট বা ডাক্তার এই ধরনের কোর্স করা থাকে, অ্যান্টিভেনমের ভিতরে একটা লেখা আছে যে এই ইনজেকশনটা সকল সাপের কামড়ের রোগীদেরকে দেওয়া যাবে না। রাইট, না লেখা আছে, আপনি খেয়াল করছেন এটা? এটা সব সাপের কামড়ের ক্ষেত্রে এই ভ্যাকসিন দেওয়া যাবে না, শুধু বিষাক্ত সাপ। বড় ভাই ভালো বুঝে এটা, আপনি কিভাবে যেহেতু ট্রেনিং করেন। এটা বিষাক্ত সাপের ছবি আমি দেখছি, এবং এই সাপটা বিষাক্ত সাপ ছিল, এবং রুগীরা মারা গেছে, তাও বুঝতে পারছেন। এখন আমার করণীয় ছিল প্রশ্ন হলো যে আপনি একজন এসএসসি পাস, আপনি কোনো সরকারি কোনো সনদপ্রাপ্ত ডাক্তার না, তারপরে আপনি আপনাকে কি কোনো সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে আপনাকে অনুমতি দিয়েছে অ্যান্টিভেনম দেওয়ার জন্য? অ্যান্টিভেনম ইনসেপ্ট আমাকে দিয়েছে, যদি এটা জবাবদিহি করতে হয় ইনসেপ্টটা জবাবদিহি করতে হয়। আপনি তো কোম্পানির কাছ থেকে ওষুধ রেখেছেন, আমি সরাসরি কোম্পানির কাছ থেকে উঠাইছি, আমি এটা আউট কোনো জায়গা থেকে এটা উঠাই নাই। অ্যান্টিভেনম আমি দুইটা তার বেঁচে থাকার জন্য। আপনি এটা এমনি তো মারা গেল, আপনি কি এটা দায় এড়াতে পারবেন? এইটা যদি আমার জবাবদিহি করা লাগে তখন করব। আমি বেঁচে থাকার কারণে মানবিক দৃষ্টিকোণ থেকে তাকে আমি অ্যান্টিভেনম বাঁচানোর জন্য চেষ্টা করছি। আপনি কেন সরাসরি সরকারি হাসপাতালে পাঠালেন না? আমি সরাসরি পাঠাইছি। আপনি ভালো একটা কথা বলছেন, এই রুগী এইখানে কেউ নেই, তার বাড়ি হচ্ছে নেত্রকোনা, সে আমাদের বাজার পাহারা দিত। এটা তো আপনার মানবিক, নেত্রকোনা না, এটা হচ্ছে ত্রিশাল। আক্ষরিকভাবে বলছি যে এই রুগীটা বিষাক্ত সাপের যেহেতু কামড় দিছে, এটা আইসিকিউর সাপোর্ট লাগতে পারে। কয়টা ইনজেকশন দিয়েছেন আপনি? এখানে আমি 2টা ইনজেকশন দিছি, তারপরে অর্ধেক দেওয়ার পরে তার গার্জেন আসছে, তাৎক্ষণিক ওই গায়ে আমি ময়মনসিংহ রেফার করছি। রোগীটা সাপে কামড় দিয়েছে কখন, আর আপনি ইনজেকশন কোর্স করেছেন কখন? উনি তো ঘুমের তলে সাপে কামড় দিচ্ছে, এবং রুগীর এটা অক্সিটক্সিন যখন প্রকাশিত হয় তার চোখের পাখি ঝাপসা হয়ে আসে। ওই প্রশ্ন যাচ্ছে না, যাই হোক, আমি কথাটা বলে নিচ্ছি, সাপে কামড় দিয়েছে কখন, আর ঘুমের তলে কামড় দিয়েছে কয়টা, মানে আমাকে ভোর 4টার সময় তারা ডাইকা তুলছে, তারপরে আমি অ্যান্টিভেনম দিচ্ছি। ততক্ষণ তার সাপের রিয়েকশন শুরু হয়ে গেছে। আমি বলছি যে আমার এখানে কিছু করার নাই, কিন্তু তাৎক্ষণিকভাবে আপনার ময়মনসিংহ নিয়ে যান। তখন কি সে জীবিত ছিল, কথাবার্তা বলতে পারছে? হ্যাঁ, জীবিত ছিল, তখন সে মুমূর্ষ অবস্থায় ছিল। তখন কি আপনি বলেছিলেন যে না ভাই, এটা আমি এই ভিলেজ ডাক্তার বা একবার না 1000 বার বলছি, আপনি কি আমাকে দিতে হবে? আপনি মরে যাচ্ছেন। আপনি কি তাহলে দিতে হবে বলতে আপনি কি তারপরে এরকম হলে সব সময় দিবেন? না, আমি সব সময় না, আর দিবই না আমি। আর মানুষের সেবা করার কোনো মন মানসিকতা আমার আর নাই।
ভাই আমি একটা জিনিস আপনাকে জানি, জি বলেন। এই অ্যান্টিভেনামটা দেওয়ার জন্য হ্যাঁ একটা নিয়ম হচ্ছে, যদি আমি নিয়ম জানি আমি নাকি? বলি, শুনেন, শুনুন আমি বলি। হ্যাঁ, বলেন। একটা রোগী যখন কামড় দিবে সাপে যতটুকু কামড় দিয়েছে ওই বিষটা এবং এই অ্যান্টিভেনামটা একটা পার্সেন্ট করে। রাইট। আপনি কি কোনো পার্সেন্ট করে দিচ্ছেন? হ্যাঁ পার্সেন্ট করে এটা দিচ্ছি। কিভাবে দিচ্ছেন? পার্সেন্ট করছেন যখন কিভাবে বিষাক্ত আপনি? সাপে যখন কামড় দিবে অ্যান্টিভেনম সরাসরি ইউজ করা যায় না। আমি জানি শিখছি দিকে আমি দিছি, এটা একটা স্যালাইনের সাথে পার্সেন্ট করতে হ্যাঁ হবে। পার্সেন্ট করে দিতে হয়। হুম। যদি বিষাক্ত সাপে রোগী মুমূর্ষ অবস্থায় থাকে প্রতি 2 মিনিটে আপনার 1 ml পরিমাণ দিতে হয়। অর্থাৎ একটা ভ্যাকসিন আপনার যেটা সময় লাগে প্রায় 20 থেকে 25 মিনিট, আধা ঘন্টা দেওয়া যায়। আর যদি রুগীর যে অবস্থা খারাপ না থাকে তো সেটা 48 মিনিট। কোন কোন সাপের কামড়ে এই অ্যান্টিভেনমটা দিতে হয়? এটা শুধুমাত্র বিষাক্ত সাপেই কামড় দিতে হয়। আর বিষাক্ত সাপের সাপটা কি চিহ্ন হইলো, বিষাক্ত কিনা এটা আপনি হ্যাঁ, চিহ্ন শনাক্ত হচ্ছে করেছেন? মাত্র 2টা দাগ থাকবে বিষাক্ত সাপের। যদি খাপ লাগায় বা একাধিক দাগ থাকে তাহলে বুঝতে হবে এটা বিষাক্ত সাপ না। এই ক্ষেত্রে আপনার ভ্যাকসিন দেওয়ার কোনো প্রয়োজন মানে নেই। শুধু বিষাক্ত সাপের এই 2টা দাঁত থাকে না অন্য সাপেরও থাকে? না, অন্য সাপের অনেকগুলো দাগ থাকবে। আপনার কথা তো বলিত হইলো যে সরকারি হাসপাতালে অ্যান্টিভেনম পাওয়া যায় না, কিন্তু আপনাদের মতো হাতুড়ে ফার্মেসিতে অ্যান্টিভেনম পাওয়া আচ্ছা, ওই যায়। যে ওই এটা অ্যান্টিভেনম সরকার এখন অ্যাভেলেবল করে দিচ্ছে। এখন সরকারি হাসপাতাল আমরা এটা ধরতে চাই না। আপনি তাহলে না। সর্বশেষ আপনি কি বলতে চাচ্ছেন যে আপনি রাইট আছেন নাকি? আমি মানবিক দৃষ্টিকোণ থেকে শেষ মুহূর্তে যখন তার গার্জেন ছিল মানব না দিয়ে তখন তো আমি একটা দিতে মানুষের বাধ্য জীবন- হয়েছি। একটা মানুষের জীবন আমি মরণের দিতে প্রশ্ন, বাধ্য আপনি হয়েছি মানবিক এবং কথা বলে অরিজিনাল তো- অ্যান্টিভেনম দিছি। আপনি মানবিক কথা বলে জীবন মরণের প্রশ্ন, মৃত্যু যে সত্ত্বেও রোগীটাকে কামড় দিয়েছে সাপে কামড় দেওয়ার পরে ওই পেশেন্টটা নিজে সাপটাকে মারছে, রোগীটা সুস্থ ছিল, কিন্তু আপনার অ্যান্টিভেনাম দেওয়ার পরে সে বেশি অসুস্থ হয়েছে। এটা এই পরে রোগী অসুস্থ অবস্থায় গেছে উজার কাছে। যদি তাৎক্ষণিকভাবে রোগী আমার কাছে আসতো, অ্যান্টিভেনম দেওয়ার পরে কোনো অবস্থায় রোগী মারা যেত। আচ্ছা, আপনার ইনজেকশন পুশ করার কতক্ষণ পরে উনি মারা গেছেন? আমার ইনজেকশন পুশ করার ঘন্টাখানিক পরে সে বোধহয় মারা গেছে। বা আমি যখন দেখছি যে তার শরীর শীতল হয়ে গেছে, 2টা অ্যান্টিভেনম পরে পর তার শরীর ইমপ্রুভ হয়েছে, শরীর গরম হয়েছে, তারপর হসপিটালে পাঠাইছেন। মানে আপনার তারপরে- অ্যান্টিভেনাম দেওয়ার পরে শীতল হয়ে গেছে। আরে মেয়ে উল্টা পাল্টা বলেন আপনি কেন? তো আপনি সেটাই বললেন। আমি সেটা বলি নাই, আমি বলছি আমার কাছে যখন আসে তখন রুগীর শরীর একদম ঠান্ডা ছিল, বরফের মতো। 2টা অ্যান্টিভেনম দেওয়ার পরে রুগী যখন ইমপ্রুভ হয়েছে তখন আমি মেডিকেল পাঠাই দিছি। আর ততক্ষণে গাড়ি গুড়ি ম্যানেজ হয়েছে, চাইলেই তো ভাই করা যায় না। ভোর 4টার সময় মাত্র চয়েস হচ্ছে 18টা রুগী, 18টাই সুস্থ হয়েছে। এই রুগীটা দেরি করে আসার কারণে রুগী তার মানে আপনি ইতিপূর্বে আরো আমি এর 1 আগেও বছর যাবত অ্যান্টিভেনম আপনি রাখি। সরকার অনুমোদন হ্যাঁ। ছাড়া সরকারি সরকার অনুমোদন আপনি না। এটি অবৈধভাবে সেটা যদি আপনি বুঝে এই- ইনসেপ্টর বুঝবে, ইনসেপ্টর কাছে আমি আচ্ছা, মানে আপনি- ইনভয়েসের আমরা মাধ্যমে ইনসেপ্টটা আনছি। বুঝি না, আমরা চিনি আপনাকে। জানে আলম, একজন জানে আলম, তিনি হুম। একজন সাধারণ একজন পল্লী চিকিৎসক, ভিলেজ প্র্যাকটিশনার। পল্লী চিকিৎসকও বলবো না, উনি একজন ফার্মেসি চালায়। ফার্মেসি না, আমি পল্লী ভিলেজ বিডি চিকিৎসককে কোর্স কিন্তু- করছি শুনেন, যেহেতু আমি পল্লী ভিলেজ প্র্যাকটিশনার। চিকিৎসককে কখনো কোনো অথরিটি নাই ইনজেকশন পোস্ট করা। আচ্ছা, নেক্সট আরেকটা প্রশ্ন আছে। আর কোনো কথা আমি আমার মনে না আচ্ছা, বলি। আচ্ছা, থাক, আর না, আরেকটা তিন স্কুলের বিষয়- প্রশ্নটা করেন। আমাদের আর আরেকটা বিষয় বিষয় না। আছে, সেটা হলো একটা মেয়েকে হ্যাঁ। যখন গলা কেটে ফেলা হয় ব্লেড দিয়ে, হুম। তখন ওই পেশেন্ট, ওই মেয়েটা আপনার এখানে আসছিল। তো আপনি কি ওই এত একটা ইমার্জেন্সি এই ব্যাপারে আপনি কথা বলি স্কুল প্রতিষ্ঠানের সাথে কথা বলেন, আমি অপরগতা প্রকাশ করছি। দায়রাতে পারবেন না কেন? আমি- আপনি যেহেতু সেলাই আমি দিচ্ছেন, এই প্রাথমিক সেলাই দেওয়ার কি dentist আপনার করে আমি অধিকার পাঠিয়ে আছে? দিচ্ছি। আপনি এত একটা আচ্ছা, সেলাইটা তো আপনি করছিলেন, রুগী। কয়টা সেলাই করছিলেন যেন? আমি এই ব্যাপারে আগে আপনার সাথে কথা বলছি। এই ব্যাপারে যদি কথা বলতে হয় স্কুল প্রতিষ্ঠানের সাথে কথা বলেন। স্কুল চলাকালীন সময় ঘটনা আরে তখন কয়টা সেলাই দিয়েছিলেন? দায়িত্ব আপনি ছিল। তো সেলাই করছেন তো আপনি। আমি প্রাথমিক আমরা স্কুলের চিকিৎসা কাছে করে যাবো না। আমরা ওইটাও আমি প্রাথমিক স্কুলের চিকিৎসা কাছে করে আমি পরামর্শ করবো, পাঠিয়ে দিচ্ছি। স্কুলের সাথে আমরা জানতে চাইবো কেন এই দুর্ঘটনা ঘটনা চলেন ঘটলো। যাই, স্কুলে যাই। এক মিনিট, আমরা স্কুলে আপনার সাথে সেটি যাবো। করে দিচ্ছেন সেটা আপনি সেলাই কয়টা না, আমি দিয়েছেন? প্রাথমিক চিকিৎসা যা দরকার তাই করে সেলাই আমি কয়টা পাঠিয়ে দিয়েছেন দিচ্ছি। সেটা বলেন। সেটা সেলাই দেন না আপনি? এটা আমার খেয়াল নাই এখন কটা বলেন? দিচ্ছি। রক্ত বন্ধ করার জন্য যে কটা লাগছে আমি করে তাড়াতাড়ি আমি মেডিকেল পাঠিয়ে দিচ্ছি। অর্থাৎ আমি সেলাই 1 সেকেন্ডে দেরি করি সেলাই নাই। কয়টা দিয়েছেন সেটা কি না, মনে নাই? সেটা আমার খেয়াল নাই এখন। আচ্ছা, এখন এত এইরকম একটা ক্রিটিক্যাল পেশেন্ট, এটা কি আপনি হসপিটালে না পাঠায়া আমি আপনি তো কি সেলাই দিতে হসপিটালে পারেন? পাঠিয়েছি রে ভাই। আমি তো তাহলে সেলাইটা কে দিল? এলএমএফ কোর্স যেহেতু আমি করছি, আমি আমার সে- কাজই তো হলো আমি লোকাল আপনাকে- মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, আপনাকে প্রাথমিকভাবে আমার কাজ সেলাইটা করা। কে দিল? সেলাই আমি দিছি। হসপিটালে যদি পাঠান তাহলে সেলাইটা কে দিল? আমি সেলাই দিছি। আমি প্রাথমিক চিকিৎসা রক্ত বন্ধ করার জন্য যা করার করে তারপরে মেডিকেল পাঠিয়ে দিছি। আমি এখানে 1 সেকেন্ডও দেরি করি নাই। এটা আমার মানবিক দৃষ্টিকোণ থেকে করছি। ধন্যবাদ।